দেখো সকাল সকাল বুনোর বাবা আমায় কি সব গালাগালি করছে। আমি নাকি কানা ড্যাশ, কানা অমুক, কানা তমুক। হ্যাঁ, আমি নাকি রাত্রিবেলা দরজা বন্ধ করেছি, এটা কি ছিঁড়ে ফেলেছি, কি বলছে, কি ছিঁড়েছি বল, আমায় বল। বাদ দে দে আর হাত দে দে। হ্যাঁ, কি ছিঁড়েছি আমি? তোর মুন্ডু, আর তুই কি করেছিস? তোর কিছু কথা বল। সেই ভালো হয়েছে, যা যা, নিজে বাদ দে, গিয়ে আবার কি করছে, যা। আসলে না, দরজায় হাওয়া দেয় তো, হাওয়াতে ধপধপ করে দরজাটা বাড়ি মারে। আগে একটা পাথর দিয়ে আটকাতাম, তো এটার সাথে ওখানেও আটকে রাখে। আমি তো খেয়াল করিনি, নতুন নতুন এটা করেছে, এতদিন লাগেনি, এতদিন অত হাওয়া দেয়নি। এখন নতুন, অত মনে থাকে নাকি আমি দরজাটা বন্ধ করেছি, ছিঁড়ে চুড়ে চলে আইসে। গুড মর্নিং, গুড মর্নিং বাবা। রং উঠেছে তাহলে? আমি তো ভাবলাম গেল রে, এই ব্লিচ, এই অমুক ব্লিচ যদিও মুখে করিনি, কোথায় একটু ঠিকঠাক করার চেষ্টা করছি, তা না, এ তো আরো রং ফং দিয়ে আরো সর্বনাশ করে দিল। আবিরের সাথে রং মিশিয়ে সঙ্গে সঙ্গে কালকে এ করেছি, কি বলে, কি বলে, আরে বলো না, কি বলে, স্ক্রাবার, স্ক্রাব, অমুক তমুক সমস্ত কিছু করেছি। তো যাই হোক, অসুস্থ প্রেম, প্রেম কোনোদিন অসুস্থ হয়? অসুস্থ হয় মানুষ, মানসিক রোগী বলো, মানসিকতা অসুস্থ বলো। শুধু শুধু ভালোবাসার নামে দোষ দিয়ে কোনো লাভ আছে? ভালোবাসা কোনোদিন অসুস্থ হতে পারে না, ভালোবাসা পবিত্র, প্রেম পবিত্র। জানোই কার সম্বন্ধে বলছি। তো যাই হোক, তার ভিডিও আমিও দেখতাম, ডাস্টবিন বক্স বলো, যাই বলো, তার ভিডিও আমিও দেখতাম। আমি দেখতাম মানে কি, তার মাঝখানে যে এতগুলো প্রেম, এতগুলো ঘটনা ঘটে গেছে কেন, আমি তো ঠিক ওরকম ভাবে দেখতাম না। আমি দেখতাম একদম প্রথম দিকে দেখতাম, যখন প্রথম মেয়েটি ছিল যে সিরিয়াল টিরিয়াল করে, মডেলিং ফডলিং করে, আর ইউটিউবারও বটে। একটা ডগি ছিল, একটা বিশাল বড় ফ্ল্যাট ছিল, অনেকে মিলে ভিডিও করতো, অনেক বন্ধু বান্ধবীরা মিলে একসাথে ভিডিও করতো। ডগিটাকে দেখতাম, খাওয়া দাওয়াগুলোর জন্য দেখতাম, একদম প্রথম চ্যানেল থেকে খাওয়া দাওয়া গুলো দেখতাম, ঘোরাফেরাগুলো দেখতাম। তারপরে বুঝতে পারলাম যে প্রথমটা ব্রেকআপ হয়ে গেছে, আরেকজনকে দেখলাম, কিন্তু সে যে প্রেমী অত ভালো করে বুঝতে পারিনি কেন, অত না, কিছু কিছু দেখে চলে আসতাম। অত, জানো তো আমার নেটের কি অবস্থা, অতটা বুঝতেও পারিনি যে আমি ভাবলাম মানুষের তো বন্ধুও থাকতে পারে, কোনো ছেলের সাথে কোনো মেয়েকে দেখবো বা কোনো মেয়ের সাথে কোনো ছেলেকে দেখবো তার মানেই প্রেমিক প্রেমিকাই হতে হবে, তার তো কোনো মানে নেই, বন্ধুও তো হয় মানুষের। আর এরা বড়লোক মানুষ, এরা বড়, এদের তো কাজেরও কলিগও থাকতে পারে। আমি ভাবতাম এও হয়তো সিরিয়াল টিরিয়াল কিছু একটা করে, এরকম ভাবতাম, কলিগও থাকতে পারে, এরকম ভাবতাম। তো যাই হোক, এই যে মানসিকতা, তা তো বুঝতে পারিনি আমি। তাও ভালো লাগলো এটা দেখে যে মেয়েরা মেয়েদের সাপোর্ট করছে। সত্যি সোশ্যাল মিডিয়ায় পাওয়ার আছে। দেখো, পুরুষরা এত অন্যায় করে আসছে যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে, তবুও দেখবে পুরুষরা কোনোদিন পুরুষদের প্রতি জেলাসও করে না, পুরুষরা কোনোদিন পুরুষদের সেরকম ভাবে নিন্দা চর্চাও করে না। আমি তো জীবনে দেখিনি। সোশ্যাল মিডিয়া, ইউটিউবের জন্য ভিডিওর খাতিরে অনেকে অনেক কিছু করতেই পারে, রোস্ট করতে পারে, এটা করতে পারে, ওটা করতে পারে, কিন্তু আমি আসল লাইফে বলছি, আসল লাইফে তো আমরা কোনোদিন দেখিনি। নারীরা যেভাবে নিন্দা চর্চা করে, পিএনপিসি করে, সাজ পোশাকে হিংসা করে, পুরুষদের কোনোদিন দেখেছো? সেরকম ভাবে দেখা যায় না, খুব রেয়ার অ্যান্ড রেয়ার। তো এখানে যে নারীরা নারীদের সাপোর্ট করছে, সত্যি দেখে খুব ভালো লাগলো। কখনো যদি কোথাও একটু ভুলভ্রান্তিও থাকে, তবুও মহিলাদের তো মহিলাদেরই সাপোর্ট করা উচিত, কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে উল্টোটা, মহিলারা মহিলাদের টেনে নিচে নামাতে পারলে বেঁচে যায়। যাই হোক, দের আয়ে দুরস্ত আয়ে, যেদিন মহিলারা বুঝতে পারবে এতে অ্যাকচুয়ালি তাদেরই হার, অ্যাকচুয়ালি এতে তাদেরই ভবিষ্যতে গিয়ে ক্ষতি। আজ এরম তুমি এটা নিয়ে বলবে, ওইটা নিয়ে বলবে, কাল হয়তো দেখলে, তুমি হয়তো সেটা করছো না, কিন্তু কাল হয়তো দেখলে তোমার মেয়েই বড় হয়ে সেটা করছে। তুমি কারো পোশাক নিয়ে বলছো, তোমার মেয়ে বা বোন বা কেউ সে এরকম করছে, বা তুমি কারো প্রেম নিয়ে বলছো, সে তোমার ঘরেরই কেউ, অন্য কেউ, তুমি করছো না অন্য কেউ করছে, তো এটা ঠিক নয়। নারীদেরও উচিত নারীদের সাপোর্ট করার। হ্যাঁ, তাই বলে কেউ যদি ইচ্ছাকৃত সমস্ত খুলে দিয়ে নৃত্য করতে শুরু করে দেয়, ইচ্ছাকৃত, মানে বুঝতেই পারছো কি বলছি, মারাত্মক লেভেলের কিছু খারাপ করে, খারাপ মেন্টালিটির হয়, মানে এমন কোনো কাজ করে যেটা
মারাত্মক খারাপ, মারাত্মক পাপ, মারাত্মক কিছু, মানে একবারে ধর্ষণ, রেপ, খুন, মার্ডার, মানে সেই ধরনের কথা বলছি আর কি, মারাত্মক কোনো খারাপ কিছু, তাহলে তো তাকে সাপোর্ট করা যায় না, না? কিন্তু ছোটোখাটো বিষয় ইগনোর করে সব কিছু নিয়ে নিন্দার পটলি না খুলে বসাটাই বেটার, আমার যেটা মনে হয়। রাজীব কি খুঁজে গেছে, রাজীব ভাবছে আমি কি করছি। রাজীব কালকে চলে আসছে, খুবই খুশির কথা। হায় রে, চুলটার কি অবস্থা হলো। যাই হোক, রাজীব কালকে চলে আসছে, খুবই আনন্দের কথা। কিন্তু কিপ্টে এবারও আমার জন্য প্রসাদ আনবে না, সেটাও জানি। আর হ্যাঁ, যেটা কালকে বলেছি, কেউ আবার সেটাকে ভেবো না নিন্দা চর্চা। এরকম গল্প কত পাশের ঘরের বৌদিরা করে। আমি তো সারা জীবন আর এরকম ফ্ল্যাট বাড়িতে থাকিনি, আমার সাথে এরকম অনেক গল্প হয়েছে, আমিও এরকম অনেক গল্প করেছি, কিন্তু এখন তো আমার জীবনে কেউ নেই, না বন্ধু, না বান্ধবী, না পাশের ঘরের বৌদি, না পাড়ার বৌদি, না কিছু। তাই দুটো মনের কথা তোমাদেরকে বলি, সেটাকে আবার ভেবো না যে আমি কাউকে নপুংসক বা এরকম কিছু বললাম, সেটা তো নয়, মোটেই নয়, কখনোই নয়, কোনোদিনই নয়। হ্যাঁ, এনার্জিলেস বলেছি, দুটোর মধ্যে ফারাক আছে। এনার্জিলেস সে তো বুনোর বাবা তো আরো বেশি, তো কি হয়েছে তাতে? তাই বলে কাউকে ছেড়েও দিইনি, কিছু না, মনের কথা শেয়ার করেছি। আর আমার বন্ধু বান্ধবী হবে কি করে, বন্ধু বান্ধবী হবে কি করে? এত সত্যি কথা বলার স্বভাব যার থাকে, তার কি বন্ধু বান্ধবী থাকে কখনো? সবাই ভয় পালাবে, উড়ে বাবা না জানি কোন সত্যি কথাটা আবার বলে দিল। তাই একা থাকাই ভালো, আর সত্যি একা থাকাই ভালো, দরকার নেই বন্ধু বান্ধবী। যেইটুকুনি সম্পর্ক আছে, যে কটা দিন বেঁচে আছি, সেটুকুনি ভালোভাবে নিভিয়ে নিতে পারলে বাবা গঙ্গা চান হয়ে যাবে ভাই, আর বাড়ানোর কোনো দরকার নেই। তারপর দেখি কি করি, সেই কথাগুলো মনে পড়ে যায় না, ওর জন্য আমার যেতে ইচ্ছে করে না। ভূতনাথ বাবার দিব্যি বলছি, মিথ্যে কথা বলছি না, তোমরা আবার ভেবো না কি রাজীব নিয়ে যেতে চাইছে না কি, তার জন্য কি বানিয়ে বানিয়ে এরকম কথা বলছি, না গো, একদম এরকম কথা ভেবো না। কেন আমি অন্যের নামে দোষ দেবো? এরম ব্যাপার একদম নয়। ও এক পায়ে রেডি, রাজি যখন হয়েছে রাজি, নালে আমি সেটাও বলতাম তোমাদের যে দেখো রাজি হলো না, কত বড় পাজি, কত বড় দুষ্টু, কিছুতেই রাজি হয় না, নিজে ঘোরে, আমায় ঘোরানোর জন্য রাজি হয় না, সেই নিয়ে আবার প্যান প্যানানি ভিডিও বানাতাম একটা, কিন্তু তা তো করেনি, তাহলে মিথ্যে কথা কোনো বলবো? এক পায়ে রাজি, এক পায়ে রাজি, এক পায়ে রাজি, একদম ভূতনাথ বাবার দিব্যি, 33 কোটি ভগবানের দিব্যি, ও এক পায়ে রাজি। কিন্তু আমার মনটা চাইছে না, দোনো মনো আসার পর আর খুঁজে পাওয়া যাবে না, জানো, সেই ঝেমানো হয়ে থাকবে, না দুটো ভালো কথা বলবে, না দুটো ভালো SMS, মানে 1-2 মাস কেন, মনে হয় 3-4 মাস ঝিমিয়ে যাবে। তার জন্য কষ্ট লাগছে। কি গরম পড়ে গেছে বন্ধুরা, এখান থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ছি, এখান থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ছি। কালকে দোকানের নখ ভেঙে গেছে। চলে এসছে, কালকে একটু মটনও আছে, ওর জন্য বলেছি যে বুনোর বাবা তো আর খাবে না, আমি খাবো, তো ডিম নিয়ে আসতে, ডিম সিদ্ধ করে ঝোলের মধ্যে দিয়ে দেবে, বুনোর বাবা আলু দিয়ে খেয়ে নেবে, আর আমি ওই মাংস খেয়ে নেবো, খেতেও পারি, ডিমও খেতে পারি। আর কিছু তরকারি ফরকারি করতে হবে, হয়তো পটল আনছে, ভাজাই করে ফেলবো, খাটবো না, ভাল লাগতেছে না। আর বুনোর তো মাংস এনেছে সিদ্ধ দেওয়ার জন্য। চেয়ারে ঠ্যাক্কন দিয়ে আধা শরীর ওর তলায় ঢুকিয়ে দিয়ে শুয়ে রয়েছে। আর কদিন পরে এখনই যা গরম পড়তেছে, আর কদিন পরে কি করে এই ঘরে বাঁচবো আমি জানি না। কি সর্বটে সে কাণ্ড করেছি, বুনোর বাবা ঠিকই বলেছিল, সুখে থাকতে যে ভূতে আমায় কেলায়। গিয়ে জীবন শেষ, এত গরম, আর এই গরমে বুনোর বাবা এখনো কম্বল ইউজ করে চলেছে, রোজ রাতে কম্বল দিয়ে ঢাকে, বলে কালকে রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল, বোঝো কাণ্ড। আরে বাবা, ঘর ঝাড়তে গিয়ে একবারে জীবন বেরিয়ে গেল জানো, চান করে গেলাম, এত গরম। চলো, বুনোর বাবা খাচ্ছে, বনি খাচ্ছে, আমি খাচ্ছি, আমি এখনো খাওয়া শুরু করিনি, খাবো।
মটন থালি, মটন থালি, মটন থালি।